হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটা সন্ধ্যে 7:30 বাজে, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। দেখতে থাকো আমার সাথে। আর এখন গাছগুলোতে জল দিয়ে দেবো। বলো তো, ঘুম থেকে উঠতে না আজকে দেরি করে ফেলেছি গো। আর আজকে তাও একটু গরমটা কম আছে, বাইরে বেশ সুন্দর মিষ্টি একটা হাওয়া বইছে, বাতাস বইছে, ভালোই আছে আজকে তাও ওয়েদারটা। কদিন যা গরম পড়েছিল গো। আর এখন ঘরটাতে চলে এসেছি, রাত পড়তে চলে গেছে। আর দেখো, এবারে এসছি। তরকারিটা না এখন একটু গরম করে নেবো, দেখতে থাকো আমার সাথে। বলো তো, গরমকাল, তরকারি না একটু গরম করে রাখলে না তরকারিগুলো নষ্ট হয়ে যায়। তরকারিটা গরম করে নিচ্ছি। তরকারিটা গরম হয়ে গেছে। আর এখন চুলটাকে একটু বাঁধবো, দেখতে থাকো আমার সাথে। বলো তো, চুল না বেঁধে না আমি একদমই থাকতে পারি না গো। আর তার মধ্যে দেখো আজকে চুলটা কি জট পাকিয়ে গেছে। ফাইনালি চুলটা বেঁধে নিই। ফাইনালি চুলটা বেঁধে নিয়েছি গো। কি বলতো, চুল না বেঁধে না আমি একদম থাকতে পারি না। আর যা গরম পড়েছে, আর তার থেকে বড় কথা কি বলতো, এমনিতে তো আমার ছোট ছোট চুল, আর ওই ঘাড়ের ওপর থাকে, আরও যেন গরমে কষ্ট হয়। জন্য চুল না বেঁধে না একদমই থাকতে পারি না। আর এখন এমন হয়েছে আমি চশমাটাও না পরে যেন থাকতে পারি না গো। কি বলতো, আমার চোখে তো সেরকম পাওয়ার নেই, কিন্তু এই যে ক্যামেরা করি, ফটোশ্যুট করি, তারপরে সেই ফটো মানে ক্যামেরা থেকে ফটোশ্যুট করার পর সেগুলোকে আবার এডিটিং করি বসে বসে, আবার সেগুলোকে ইউটিউবে আপলোড করি। এগুলো তো একটা খাটনি, পরিশ্রমের কাজ না, চোখের ওপর প্রেশার পড়ে। ওর জন্য না কদিন ধরে খুব চোখটা ব্যথা ব্যথা করছে, ওর জন্য চশমা বলে নিয়েই ব্লগ করছি। আর দেখো আজকের না একটু শপিংয়ে গেছিলাম জানো তো, তার জন্য ঘুম থেকেও আজকে দেরি করে উঠেছি। শপিংয়ে বলতে এই মুদিখানা জিনিস কিনে আনলাম, কতগুলো গ্রসারির আইটেম, আর কটা নাইটি কিনে এনেছি। আজকে তোমাদের সেই নাইটিগুলো দেখাবো। দেখো, একটা একটা প্রিন্ট দেখো। এই একটা কালার, সুন্দর না এই কালারটা? এই একটা, আমার তো প্রত্যেকটা কালারই সুন্দর লেগেছে। এই একটা কালার, এই একটা কালার, এটা রেড, এটা কাঁচা সবুজ কালার,
কেমন হয়েছে গো নাইটিগুলো? তোমাদের ভালো লেগেছে? আসলে কি বলো তো, গরমকাল, আর এই গরমে না সুতির কটনের নাইটি না ভালো গো, পরে পরতে খুব আরাম, নাইটিই ভালো। সুতির কটনের নাইটিগুলো না বাড়িতে পরে আরাম, জানো তো। আর আমি কি বলতো, যখন কিনি না একসঙ্গে 4-6টা এরকম করেই কিনি, 1 ডজন, 1-2 করে কিনি না গো। তাহলে কি হয় বলতো, আমার না সারাটা বছর চলে যায়। ওই বারবার দোকানে গিয়ে কেনা কাটা ঝামেলা, অনেক ঝামেলার কাজ। ওর জন্য যখনই যাই একবারে সময় নিয়ে যাই দোকানে গিয়ে, 1 ডজন কি 4-5টা একসাথে কিনে নিয়ে এসে রাখি, সারা বছর চলে যায় আমার, বারবার আর দোকানে শপিং করতে যেতে হয় না। দেখ, সব কটা নাইটি পুরো ভাঁজ করে দিয়েছি। এবার এগুলোকে যেরকম ছিল সেরকমভাবে ঢুকিয়ে রেখে দিই। এখন তো আর লাগছে না আপাতত, যখন লাগবে আবার নামাবো। আমি এরকমই গো, যখন কিনি না 4-5টা 6টা করে কিনে আগে থাকতে ঘরে ভরে রেখে দিই। আর এখন জামা কাপড়গুলোকে একটু ভাঁজ করে নেব। আজকে সোফার সব কটা কাভার কেচেছি, জানো তো। কি বলতো, সাদা রং তো, আজকে লাল কাভারগুলোকে পেতেছি আর সাদা কাভারগুলোকে তুলে কেচে দিয়েছি। ঘরটা একটু ক্লিন করব, দেখতে থাকো আমার সাথে। চলো ওই ঘরটা একটু ক্লিন করে দিয়ে আসি। এতক্ষণ ওই ঘরে রাজ পড়ছিল, ও টিউশন ক্লাসে চলে গেছে, আর এখন ঘরটা ক্লিন করতে চলে এসেছি আমি। দেখো, এখন বইয়ের টেবিলটা না গোছাবো, দেখতে থাকো আমার সাথে। দেখছো বই খাতা দিয়ে রাজ কি করে গেছে টেবিলটার অবস্থা।
দেখো বইয়ের টেবিল গুছিয়ে দিয়েছি সুন্দর করে, খাটটাও পরিষ্কার করে দিয়েছি। ফাইনাল লুকটা এখন এই ঘরের। আর এই জামা কাপড়ের জায়গাটা না আজকে গুছিয়েছি ভালো করে। সোফাটাকে না এখন ক্লিন করে দেবো একটু। কি বলো তো, আজকে সাদাগুলো তুলে সব রেড কালারের কাভারগুলোকে পেতেছি। সোফা এখন সোফার ফাইনাল লুক, পুরো ঘরের ফাইনাল লুক দেখেছো। এই ঘরটা ক্লিন করে দেওয়া হয়ে গেছে, এখন ওই ঘরটাতে যাব, ক্লিন করবো। দেখো রাজ শরবত খেয়ে কাঁচা গ্লাসটাকে এখানে ফেলে রেখে দিয়েই চলে গেছে। সংসারে কাজ যেন আর শেষ হয় না গো। দেখো ড্রেসিং টেবিলের ফাইনাল লুকটা। আর এখন আলনার ক্যাবিনেটটা পরিষ্কার করে দেবো একটু। দেখো ফাইনালি আলনার লুকসটা আজকে। আর আজকে বেশ মিষ্টি একটা সুন্দর বাতাস বইছে গো। এখন এই সোফার কাভারগুলোকে ওই ঘরে রেখে আসি। কটনের জামা কাপড় কটা আছে ভাঁজ করে দিই। আর এইদিকে দেখো বিছানার ওপর এসির রিমোট, চিরুনি, ক্লিপ, চশমার খাপ সব আমার হাতে। বাচ্চা থাকলে ঘরে যা হয় জানো তো, এই গোছাচ্ছি ওই নোংরা করে দিচ্ছি, এই গোছাচ্ছি ওই নোংরা করে দিচ্ছি। ওর আর কাজ কি, ও তো ছোট ছেলে, দুষ্টুমি করবেই বলো। ও দুষ্টুমি করবে না কে করবে বলো? ওর তো এখন দুষ্টুমি করারই বয়স। আমরাও এই সময়টা এই বয়সে দুষ্টুমি করে এসেছি, এখন আমরা বড় হয়ে গেছি। হ্যাঁ, আর এখন এই ঘরের ফাইনাল লুকটা দেখো। আর এই নতুন নাইটিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর এখন কিচেনে চলে এসেছি। কিচেনে আজকে মটর ভিজিয়ে রেখে দিয়েছি দেখো, ঘুগনির মটর, আর রাতে ঘুগনি হবে। দেখো কাঁঠালের দানাগুলোকে সব ধুয়ে রোদ্দুরে শুকিয়ে রেখেছি। কাঁঠাল দানা বেশ খেতে ভালোই লাগে। কাঁঠাল দানার রেসিপি তোমরা কখনো খেয়েছো? আমি কাঁঠাল দানা কিভাবে রান্না করি জানো তো? কাঁঠাল দানাগুলোকে না ভালো করে ধুয়ে জলে রোদ্দুরে শুকিয়ে সেগুলোকে একটুখানি নুন মেখে ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দিই, খেতে ভীষণ ভালো লাগে জানো তো। তোমরা এভাবে করবে, সেদ্ধ করে খাবে কাঁঠাল দানা, অথবা ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে ভাজা করে ফ্রাই করেও খাবে, সেটাও খুব ভালো লাগে। সেটাও একটা খুব সুন্দর একটা রেসিপি জানো তো।
তবে আমার ওই ফ্রাই করে বেশি ভাজার থেকে না বেশি সেদ্ধ করে খেতেই কাঁঠাল দানাগুলো বেশি ভালো লাগে গো। আর কাঁঠাল দানা না ভীষণ একটা ভালো হেলদি একটা খাবার, কী বলতো, যা মানে ক্যালসিয়াম পাওয়া যায় প্রচুর পরিমাণে। হ্যাঁ সত্যি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমার চ্যানেলের নাম ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো তোমরা ভীষণ ভীষণ ভালো, সাথে থেকো, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, বেল আইকনটা প্রেস করে দাও। আরও আরও প্রচুর প্রচুর সাবস্ক্রাইব তোমরা করছো আমি জানি, বাট আমি চাই আরও সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর এভাবেই তোমরা আমার পাশে থাকো, আর যাতে আমি চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাই। আর একটা মানে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে নিয়ে আসতে পারি। প্রচুর ভালোবাসা দিও। আর তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো তোমরা ভীষণই ভালো আমি জানি। তোমরা অনেকে কমেন্ট করছো, সুন্দর সুন্দর কমেন্ট আমি পড়ছি, আমি ভীষণ ভীষণ হ্যাপি। আর তোমাদের দেওয়া সুন্দর সুন্দর কমেন্টের জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি, ব্লেসিং রইল তোমাদের জন্য আমার তরফ থেকে। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, ভালোবাসা দিও, আর বেল আইকনটা প্রেস করে দাও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, ততক্ষণের জন্য ভালো থেকো। টাটা, আমি মুনমুন।